নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বর্ষার দাপট অব্যাহত থাকায় আজ রাজ্য জুড়ে রয়েছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এর প্রভাব সব জায়গায় সমান নয়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কবার্তা জারি করা হয়েছে। টানা এই বৃষ্টির জেরে উত্তরের পাহাড়ি এলাকায় ধস এবং সমতলের নিচু জায়গাগুলিতে জল জমার বড়সড় আশঙ্কা রয়েছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি বা বড় দুর্যোগের কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের আকাশ সারাদিন মূলত মেঘলাই থাকবে এবং দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কলকাতার দিকে ব্যবসা গরম এবং অস্বস্তি অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। সব মিলিয়ে উত্তরে যখন দুর্যোগের মেঘ, তখন দক্ষিণে কেবল বিক্ষিপ্ত হবে স্বস্তির বৃষ্টি। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব সব মিলিয়ে আজ আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড় হওয়া। এই মুহূর্তে আমরা চলে আসলাম উপকূল রাডারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একটু পরিষ্কার হয়েছে অনেকদিন পর। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কিন্তু মেঘলা আকাশ নেই। হ্যাঁ, কিছুটা রয়েছে দক্ষিণবঙ্গে, এখানে কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। কিন্তু হ্যাঁ, এদিকে আমাদের উত্তরবঙ্গে দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রবল কিন্তু মেঘলা আকাশ রয়েছে। দেখুন এই মুহূর্তে মালদা, তার সঙ্গে এদিকে দেখুন দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালোচিনি, আলিপুরদুয়ার, দিনহাটা, দার্জিলিং, এখানে মিরিক, কালিম্পং, এখানে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে নাকি সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে এখনই দেখে নেব। তার সঙ্গে দেখুন এদিকে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি রয়েছে মেঘলা আকাশ, অর্থাৎ কিন্তু বলা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেম আসামেও কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ, এদিকে ত্রিপুরাতেও রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন দেখে নেব এই মুহূর্তে আমরা আবহাওয়ার এসে বৃষ্টিপাত কোন কোন জায়গায় হচ্ছে। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না, এদিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছেন পুরো আপনাদের দেখাচ্ছি লাইভ চিত্র। এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত চলছে, এদিকে কিছুটা ঠাকুরগঞ্জ, তার সঙ্গে এদিকে দেখুন শিলিগুড়ি, এদিকে দেখুন জলপাইগুড়ি, এদিকে ওদলাবাড়ি, তার সঙ্গে এদিকে ধূপগিরি সহ মাদারিহাট, কালোচিনি, ফালাকাটা, এখানে এই মুহূর্তে কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে। অর্থাৎ কিন্তু এই মুহূর্তে যখন আমি এই আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করছি, ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে বৃষ্টিপাত চলছে। এছাড়া যদি আমরা বাংলাদেশের দিকে চলে আসি, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে কিছুটা গাইবান্ধা দিকে বৃষ্টিপাত চলছে, আর খুব একটা বৃষ্টিপাত কিন্তু আপাতত কোথাও সেইভাবে চলছে না। জুম ইন করে দেখতে পাচ্ছি কিছুটা ফেনী, মনোহরগঞ্জ, বসুরহাট, নোয়াখালী, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি একটা এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। আর এদিকে কিছুটা যশোরে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে নলিয়ান, মোগলা, চিলা, এখানে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টিপাতের মোডে, এসে দেখে নেবো আজ কখন এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তার সঙ্গে দেখে নেবো আগামী 10 দিন আমাদের এই বাংলা ওয়েদার কেমন থাকবে। আজ কিন্তু সন্ধ্যার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। আজ কিন্তু দেখুন পুরুলিয়াতে বেশ বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। পুরুলিয়া, এখানে দেখুন বাঁকুড়াতে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এদিকে আসানসোল, দুর্গাপুর, ঘুষখোরা, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, এখানে করিমপুর, সালার, তার সঙ্গে দেখুন এখানে কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, পান্ডুয়া, কিছুটা দশঘোড়া, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বোলপুর, চন্দ্রকোনা, তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রামে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আজ কিন্তু ঠিক সন্ধ্যার দিকে এদিকে আমাদের উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে এদিকে দেখুন দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে কিন্তু আজ ঠিক সন্ধ্যার দিকে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, অর্থাৎ শিলিগুড়ির আশেপাশে বাগডোগরা, শিলিগুড়ি, সুকন্যা, ওদলাবাড়ি, মালবাজার, তারপর কাজলডোবা, টি গার্ডেন, তার সঙ্গে দিকে রামসাই, নাগরাকাটা, মাতালি, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। তার সঙ্গে কিছুটা ধূপগিরি, জলপাইগুড়ি, মাথাভাঙ্গা, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ শীতলকুচি এবং দিনহাটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আর সন্ধ্যার দিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, হবিগঞ্জ, মৌলিবাজার, সিলেট, সুনামগঞ্জ, বড়লেখা, তার সঙ্গে পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বোঝা গেল যে আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আর কিছুক্ষণের মধ্যে। তো আসুন আমরা দেখে নেব আগামীকাল কিন্তু পড়ছে রোববার। যদি আমরা সকাল থেকে দেখি, তাহলে দেখুন একটু ভালো করে একটু ব্যাপারটা দেখুন। এই যে উত্তরবঙ্গে এখন যারা গ্যাংটক ভাবছেন যাবেন বা যারা ভাবছেন দার্জিলিংয়ে যাবেন, ঠিক এই রাস্তাটা কিন্তু পাহাড়ি এলাকা। তা এই পাহাড়ি এলাকাতে যখন আপনি যাবেন না, তখন কিন্তু পাহাড়ে ধস নামার একটা সম্ভাবনা থাকতে পারে। কেন বলছি? কারণ বৃষ্টিপাত রয়েছে প্রবল পরিমাণে। দেখুন ঠিক আগামীকাল সকালবেলা এদিকে শিলিগুড়িতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে মিরিক, দার্জিলিং, এখানে কিন্তু প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, পুরো পাহাড়ি এলাকা। এখানে কালিম্পং, তার সঙ্গে গ্যাংটক, এখানে বৃষ্টিপাত রয়েছে। ওদলাবাড়িতে বৃষ্টিপাত রয়েছে।
জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, ফালাকাটা আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে। এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে সকালবেলার দিকে। সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাত থাকছে না। কিছুটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর, এর সঙ্গে করিমপুর, বহরমপুরে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে চাঁদপুর, কুমিল্লা এবং হাতিয়ার দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। খুব একটা কিন্তু ভারী বৃষ্টিপাত সকালবেলার দিকে থাকছে না, কিন্তু হ্যাঁ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এই যে দেখুন, ঠিক 1টা থেকে 2টো বা 3টের মধ্যে হলদিয়া, খড়গপুর, দীঘা, কলকাতা, ক্যানিং, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, সালার, বহরমপুর, করিমপুর, রামপুরহাট, তার সঙ্গে এদিকে আসানসোল, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, এখানে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখুন ঢাকা, তার সঙ্গে এদিকে বরগুনা, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, পাবনা, রংপুর সহ দিনাজপুরের একাধিক জায়গাতে। এর সঙ্গে কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে, আসামের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু থাকছে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বজ্রপাত পড়বে, এটা কিন্তু মনে রাখবেন। বজ্রপাত কিন্তু থাকছে এবং তার সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়োয়া থাকার প্রবল পরিমাণে সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকালও কিন্তু দেখুন দুপুরবেলার পর থেকে সারাটা দিনই কিন্তু বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সব জায়গাতে কিন্তু এই আমরা বৃষ্টিপাতটি কিন্তু দেখতে পাবো। এরপর আগামী 19 তারিখের পর চলে আসবো আগামী 20 তারিখ। 20 তারিখ পড়ছে সোমবার। সোমবারও দেখুন সকাল থেকে একই রকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিছুটা উত্তর দিনাজপুর জেলা, তার সঙ্গে এদিকে যার মধ্যে পড়ছে ইসলামপুর, ঠাকুরগঞ্জ, এখানে দেখুন কিছুটা দেখুন শিলিগুড়ি, ওদলাবাড়ি, এখানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাদারিহাট, কালচিনি, ফালাকাটা, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচি, এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ফের আবারও বাড়বে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আগামী 20 তারিখ সকাল থেকে। এদিকে বাংলাদেশে দেখুন সেই মুহূর্তে কিছুটা এদিকে পঞ্চগড়, ফোদা, দেবীগঞ্জ, তার সঙ্গে নীলফামারী, কালীগঞ্জে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সেই মুহূর্তে আর কোথাও সেভাবে বৃষ্টিপাত না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণটা আবারও বাড়বে এবং এর সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে বেশ কিছু জায়গাতে। এবং যদি আমরা বায়ুর চাপটা দেখি তাহলে সেই মুহূর্তে বায়ুর চাপটা থাকতে পারে 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে। এবং দেখুন আগামী 20 তারিখও ঠিক বিকেল হলেই কলকাতা, খড়গপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, ধানবাদ, ভাগলপুর, মালদা সহ এদিকে বাংলাদেশের রাজশাহী, পাবনা, হবিগঞ্জ, সিলেট, যশোর, চাঁদপুর, কুমিল্লার দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর মধ্যে জানেন বাংলাদেশের কিন্তু একাধিক এলাকা এই মুহূর্তে রয়েছে জলমগ্ন। এই মুহূর্তে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে জল জমতে শুরু করেছে। এদিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ রয়েছে আগামী কয়েকটা দিন এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তো কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে রয়েছে। বৃষ্টিপাত কিন্তু বাড়ছে এবং একাধিক জায়গায় কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি জল জমতে শুরু করছে। মাঠ ঘাটে কিন্তু জল ইতিমধ্যে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। তো অবশ্যই চাষি ভাইরা সাবধানে থাকবেন। আগে থেকে কিন্তু আপনাদেরকে আপডেটটা জানিয়ে রাখলাম। 20 তারিখের পর কিন্তু আগামী 21 তারিখও দেখুন সকালবেলার দিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং যদি আমরা সারাটা দিন দেখি তাহলে দেখুন 21 তারিখ ঠিক আবারও দুপুর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে যেটা খড়গপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে। এরপর 21 তারিখের পর চলে আসবো আগামী 22 তারিখও দেখুন সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে এবং একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হবে। একটা নয়, 2-3টে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। এখানে একটা সাইক্লোনিক ঘূর্ণি হতে পারে, এইসব জায়গায় একটা সাইক্লোনিক ঘূর্ণি দেখুন হতে পারে। দেখুন এই মুহূর্তে তো বঙ্গোপসাগর থেকে হু করে ঢুকছে মৌসুমী বায়ু এবং আমাদের কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকে আগামী কয়েকটা দিন। দেখুন এইভাবে দেখুন হু করে বায়ু কিন্তু ঢুকেই যাচ্ছে এবং এদিকে থেকে উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকে কিন্তু শুষ্ক বাতাসও ঢুকছে। তো যখনই এই দুটো মিলিত হচ্ছে তখন কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে। এবং দেখুন আবহাওয়াতে এই মুহূর্তে উত্তর ভারত থেকে শুষ্ক বাতাস আসার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের খুব একটা বৃষ্টিপাত নেই। বিশেষ করে মধ্য ভারত, দক্ষিণ ভারতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই মৌসুমী বায়ু যখনই প্রবেশ করছে, সেই মৌসুমে প্রবেশ করার ফলে কি হচ্ছে, যথেষ্ট বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলার উপরে থাকছে। আগামী কয়েকটা দিন বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে থাকবে, বোঝা গেল। এবং দেখুন এরই মধ্যে কিন্তু আগামী 23 থেকে আগামী 24 তারিখের মধ্যে ফের আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। তার জেরে আগামী 24 তারিখ কিন্তু দেখুন কি অবস্থা। দিকে দীঘা, কাথি, হলদিয়া, সাগরদ্বীপ অর্থাৎ কিন্তু সুন্দরবনের একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। পুরো সুন্দরবন, আমাদের বাংলাদেশের সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের সুন্দরবন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। তো উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সব জায়গাতে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত কিন্তু আপাতত খুব একটা কমছে না এবং এর সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 30 থেকে 40 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে
দমকা ঝড়োয়া থাকবে। এবং যদি আপনাদের তাপমাত্রা দেখায় তাহলে তাপমাত্রা কিন্তু আপাতত আগামী কয়েকটা দিন 30, 31, 32-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে এই বৃষ্টিপাতের প্রকোপটা একটু বেশি হওয়ার জন্য কিন্তু 27 থেকে 28-এর মধ্যেই উত্তরবঙ্গে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এবং দেখুন এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা আপডেট দিই, কি দেখাচ্ছে দেখুন। এই ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য দেখুন কি অবস্থা। এই যে 18, 19 এই দুটো দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন, এক্সট্রিমলি হেভি রেইন কিন্তু রয়েছে, তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, যার জন্য কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে আগামী 20 তারিখ কিন্তু রয়েছে কমলা সতর্কবার্তা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী 21 তারিখ, 22 তারিখ কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে যদি আমরা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই থাকছে। দেখুন 18, 19, 20, 21, 22, 23, 24 প্রত্যেকটা দিন কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। আপাতত সেইভাবে সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু হ্যাঁ বৃষ্টিপাত কিন্তু হবে, বেশ লাইটিং কিন্তু বৃষ্টিপাত হতে পারে, মানে হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু নেই উত্তরবঙ্গের মতো। বোঝা গেল? তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার প্রথম সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।